কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই রকম দুর্দান্ত লোভনীয় স্বাদের আমের আচারটা বাড়িতে একবার বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো চিনি দিয়ে কাঁচা আমের মিষ্টি আচার। খুব সহজে এইভাবে একবার বানিয়ে ফেলুন, স্বাদে দেখবেন দুর্দান্ত হবে। প্রথমে নিয়েছি বড় বড় দুটো কাঁচা আম। প্রথমে কাঁচা আমের খোসাটাকে একটা পিলার দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আর মুখের কাছের অংশটাও কেটে বাদ দিয়ে দিতে হবে, একটু বেশি করে কাটতে হবে। তারপরে কাঁচা আমের ওভারঅল খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কাঁচা আমগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এ টু জেড টিপসহ রেসিপিটি শেয়ার করলাম, কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কাঁচা আমের খোসা ছাড়িয়ে বীজটাকে ফেলে দিয়ে তারপরে আমগুলোকে এইরকম ডুমো ডুমো করে একটু বড় করে কেটে নিয়েছি। নুন ও হলুদ মেখে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। আর আম কাটার পরে কিন্তু আমগুলোকে আর ধোয়া যাবে না, এতে আমের মধ্যে জল থাকলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই আমটাকে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে, তারপরে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে আমটাকে এইরকম ডুমো ডুমো করে কেটে 10 থেকে 15 মিনিট নুন হলুদ মেখে রেখে দেওয়ার কারণে আমের মধ্যে নুনটা এবং হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। কিছুক্ষণ মেখে রেখে দেবেন, তারপরে এগুলোকে চড়া রোদের মধ্যে রেখে দিতে হবে ঘন্টা 2 সময় নিয়ে। দেখুন আমগুলোর মধ্যে নুন ও হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর আমগুলোকে এখন চড়া রোদের মধ্যে শুকোতে দিয়ে দিচ্ছি। তার জন্য এইরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি, থালার মধ্যে আমগুলোকে একটু পাতলা পাতলা করে মিলিয়ে নিয়ে চড়া রোদের মধ্যে 1 ঘন্টা সময় নিয়ে শুকিয়ে নিচ্ছি। একটা সাইড যখন দেখবেন একটু শুকনো হয়ে যাবে তখন অপর সাইডটাকে আবারও উল্টে দেবেন। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ আমগুলোকে শুকিয়ে নিলে আমের মধ্যে আর একটুও জল থাকবে না, এতে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আমগুলো এদিকে শুকনো হতে থাক, সেদিকে আমি আচারের জন্য কি কি মশলা নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা দারচিনির টুকরো নিয়েছি, আর নিলাম 5 থেকে 6টা গোলমরিচ, আর নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা 5 ফোড়ন, আর 1 চামচ মৌরি, আর নেব একটা তেজপাতা। সব কিছুকে শুকনো কড়াইতে কিছুক্ষণ পর্যন্ত ড্রাই রোস্ট করে নিতে হবে। মিনিট 2-3 সময় নিয়ে নেড়েচেড়ে নিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিলে কিছুক্ষণ পরেই দেখবেন মশলার কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে, আর ভাজা ভাজা গন্ধ ছাড়ছে। তারপরে একটা প্লেটে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিন, তারপরে গুঁড়ো করুন। রেডি হয়ে যাবে আচারের জন্য স্পেশাল মশলা। আর এদিকে দেখুন ততক্ষণে আমগুলোও বেশ সুন্দর শুকনো হয়ে গেছে। এখন আচারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে বেশ ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন। তারপরে সে গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে আমগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করুন, না হলে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধটা অনেক বেশি স্ট্রং লাগবে। তাই সেই গন্ধটা কাটিয়ে দেওয়ার জন্য প্রথমে তেলটাকে ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিন, তারপরে আমগুলোকে দিয়ে কিছুক্ষণ ভাজুন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু আজকের মিষ্টি আচারটা চিনি দিয়েই বানাবো, গুড় ছাড়া, তাই চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। একেবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ পর্যন্ত এইভাবে একসঙ্গে মিশিয়ে নিন। কিছুক্ষণ পরেই দেখবেন চিনিগুলো সুন্দর মেল্ট হয়ে যাবে, আর আমগুলো আগের থেকে অনেক নরম হয়ে যাবে। যখন চিনিগুলো এরকম শিরা হয়ে যাবে, সেই শিরার মধ্যে আমগুলোকে ফুটতে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট। মিডিয়াম টু লো আঁচে 4 থেকে 5 মিনিট ফোটানোর পরেই দেখবেন আমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ভেতর থেকে চিনির শিরাটাও বেশ সুন্দর ঢুকে যাবে, আর আমগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। যেহেতু এই আমগুলোর খুব বেশি একটা শক্ত আঁটি হয়নি, তাই আমগুলো কিন্তু তাড়াতাড়ি ঘেঁটে যেতে পারে। তাই চিনির শিরার মধ্যে কিছুক্ষণ ফোটানোর পরেই দেখবেন আমগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যদি আমগুলোর মধ্যে আঁটিটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু সময়টা একটু বেশি লাগবে, আর যেহেতু এই আমটা নরম আছে, কম সময়ের মধ্যে আচারটা রেডি হয়ে যাবে। যখন চিনির শিরার মধ্যে এরকম ফুটতে থাকবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা দুর্দান্ত হবে। লঙ্কার গুঁড়োটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট নুন। বিট নুনের বদলে আপনারা নর্মাল নুনও দিতে পারেন, তবে বিট নুন দিলে আমার মনে হয় টেস্টটা অনেক বেশি বেটার আসবে। তাই
হাফ চামচেরও একটু কম স্বাদ মতো দিলাম বিট নুন। সব কিছুকে এখন ভালো করে কিছুক্ষণ পর্যন্ত মিশিয়ে রান্না করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট এইরকম লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন আমগুলো একেবারে সুন্দর নরম হয়ে যাবে। তখন এর মধ্যে দিতে হবে অল্প একটু ভিনিগার। 1 চামচ মতো ভিনিগার দিতে হবে। এই ভিনিগার দেওয়াতে এই আচারটা আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হয়ে যাওয়ার আর কোনো রকম ভয় নেই। তারপরে সেই স্পেশাল আচারি মশলাটা এর সঙ্গে মিশিয়ে তারপরে আবারও 2 থেকে 3 মিনিট ফোটানোর পরেই দেখবেন আচার একেবারে রেডি। যখন আচারের ঘনত্বটা একেবারে এইরকম চিটচিটে হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে আচারটা একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কিছুটা তেলও ওপর থেকে কেটে এসছে এবং আচারটা বেশ সুন্দর চিটচিটে হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। অতএব আমের মিষ্টি আচার একেবারেই রেডি। এখন শুধু ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিন, দীর্ঘদিন ভালো থাকবে। মাঝে মাঝে একটু রোদে দিতে পারেন, তাহলে দেখবেন আরও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তৈরি হয়ে গেল আজকের মুখরোচক কাঁচা আমের মিষ্টি আচার। এইভাবে আচার বানিয়ে মন ভরে খান, খেতে দেখবেন দারুণ লাগবে। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে এই আচারটা একবার অন্তত বানিয়ে দেখুন, টেস্ট হবে দুর্দান্ত। আর আজকের সহজ ও লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। ধন্যবাদ।